একটা লোক যখন বুঝলো যে দোকানে বসে আড্ডা পিটা হবে না, তারপরেও যদি ও বসে, আসলেই ও গরু। আড্ডা পিটা মানে আরেকজনের বদনাম, আরেকজনের গীবাত। চারটে জিনিস জীবনে করবেন, জান্নাত হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে এসেছেন, 1 কেজি লবণ নেবেন আর 100 মরিচ নেবেন। 1 কেজি লবণ দেন তো, আসসালামু আলাইকুম। 1 কেজি লবণ দেন, 1 কেজি মরিচ, 100 মরিচ, জি আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। দুইজন ওখানে বসে অমুক লোকের বদনাম করছিল, বসে আপনি বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এখন জান্নাতে যান দেখি। তাহাজ্জুদ দিয়ে যদি আপনি জান্নাতে চলে যান, ইসলাম ধর্মই মিথ্যে। আপনি ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার নাম হলো বদনাম, এটার নাম হলো গীবাত। আর গীবাত হলো মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ জেনা, আল্লাহর সাথে জড়িত পাপ সুদ ঘুষ। সুদ ঘুষ খেয়েছে কোটি কোটি টাকা, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাড়ি গাড়ি করেছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে করলাম, যাও। জেনা হয়েছে, মহাপাপ। এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি এই কাজে করবো না। তখন আল্লাহ বলছে ঠিক আছে যাও, মাফ করলাম। 70 বছর বয়স হয়ে গেছে, একদিনও নামাজ পড়েনি। তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যে। আল্লাহ বলেছেন আমি জালেম নই, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিকশাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না। রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে রিকশাওয়ালা বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথাও এর ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 26 বছর থেকে আমি ফতোয়া লিখে 2 হাতে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি। জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এইখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোয়াবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কোনোদিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে। একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা, একটা বাক্য পাবেন না, কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার। মুখে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। এ কথা আমি বলিনি। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ। এটা কথা রাসূলের নয়। উতলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও চলে যাও। 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক নয়। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3টে কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ। 1, মানুষের বদনাম করো। 2, স্বামীকে মেনে চলো না।
তিন, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযাব রুবির রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। মারাইতু মিন মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, পৃথিবীর মানুষ সাবধান থাকো। তিনি বলছেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, তোমরা কোনো নির্জন মহিলার সাথে একাই যায় না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, কোনো মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান থাকো পৃথিবীর মানুষ। ইন্নাল মারাতা ফি তুদবিরু ফি সূরাতি শয়তান ও তুকবিলু ফি সূরাতি শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। আরবি থেকে বাংলা অনুবাদ করছি, কষ্ট নেওয়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কষ্ট নেবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আমি আপনাদের শয়তান বলিনি। আরে আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। এক মিনিট দেখবেন আয়েশাকে, এক মিনিট এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, নবী যেখানে মারা যান সেখানে কবর হয়। আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবরের পাশে চলে যাই। কদিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের, তখন আর আমি এমনিতেই যাই না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কবরকে লজ্জা করেন না। আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন, আপনি শয়তান ছাড়া কে শয়তান? আপনি যে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে? কবরকে লজ্জা করে। কবর একটা বেগানা পুরুষের, এই জন্য ও কি দেখতে পাচ্ছে? উমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে? কবরকে লজ্জা করে, একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখিত, আপনাকে কষ্ট দিতে আসিনি, অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন। আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে, এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার অনুরোধ। যদি শাড়ি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। আমি কখনো শাড়ি হারাম বলিনি, শাড়ি পরেন কোনো সমস্যা নেই। আপনি 2 ছাঁটের ব্লাউজ পরবেন, যারা হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে। আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না, আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না। ছোট ব্লাউজ পরেন। আরে ছোট ব্লাউজ কেন? আপনি ব্রেসিয়ার পরে থাকেন না? আপনি ব্রেসিয়ার কেন? আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই? যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতে চাচ্ছি, যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কি না, এটা আমার কথা। কথা বুঝাতে পারিনি। যেখানে আপনার দেবর ভাসুর আছে, গ্রামবাসী চলে যায় এমনিতেই, সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা? ধর্ম পাগল হয়নি? আপনি ঠিকই বুঝেন, সামাজিকভাবে গড়ে চলছেন। শোনেন, বিচারের মাঠ এইভাবে নয়, সত্য সত্যই বিচার হবে মানুষের, পশু প্রাণীরও বিচার হবে।
তবে বিচারই শেষ, পশু প্রাণী জাহান নামে যাবে না, মানুষ এবং জিন জাহান নামে যাবে, আপনি সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে মিথ্যুক তাকে আল্লাহ পথ দেখান না। দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলছেন কোন মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আসো এই যে নেও, আব্বু আসো এই যে নেও, হাতে তার কিছু নেই, মিথ্যা বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন হিয়া মিনাল কাদেবা, এই মহিলা মিথ্যাবাদিনী। আব্বু জুজু বুড়ি আছে এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যা। আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যার আশ্রয় নেয় বাচ্চাকে আদর করার জন্য, তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা, হিয়া মিনাল কাদেবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানা বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান আহসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কিনা। এক, তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন? জান্নাতে। দুই, মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে, মিথ্যা না বলে, আর যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে, আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়? কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে জিম্মেদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল জান্নাহ, 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম 6টা। এক, অসদুকা ইযা হাদাসতুম, কথা বল, সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দুজা উতুমেন্তুম, ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি 10 পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। 4, অফজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 5, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 6, কুফাই দিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক দলের হোক, কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না।
জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনে থাকবে না মনে হয়? এক, সত্য কথা বলো। দুই, ওয়াদা পূর্ণ করো। তিন, আমানত রাখলে ফেরত দাও। চার, জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। ছয়, ক্ষমতা দেখায় না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবের বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তো তিনি বলছেন, আমারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে, সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে, তোমার মোবাইলের কি হবে? তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে? একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষ শিরক করবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে, গোপন পাপ। মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে, গোপন পাপ। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে।